প্রিয় মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটি পিতা এবং মাতার উপরে সন্তানের জন্য কিছু অবশ্য করণীয় হক রয়েছে। আল্লাহর বান্দা এবং বান্দিরা, সন্তানের জন্য পিতামাতার কি হক? আমরা তো মনে করি সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত পিতামাতার হক নাই। আমি বিবাহ না করা পর্যন্ত সন্তানের বাবা হব না। বিবাহ করলেই তো তারপরেই তো স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সন্তান দিবেন। বিবাহ না করা পর্যন্ত আমি আমার উপর কোনো হক নাই। আল্লাহর বান্দারা না রে না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, আল্লাহর বান্দারা বিবাহ না, ও আল্লাহর বান্দারা শোনো, বিবাহ করার আগে তোমার উপরে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহর বান্দারা, তুমি বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন। আনন্দনগরের বাবারা কান লাগাও, প্রিয় মায়েরা কান লাগাও, যুবক বন্ধু তোমরাও কান লাগাও। বাবা হিসেবে তোমার দায়িত্ব হলো তুমি বিবাহ করবা অবশ্যই একজন সতী সাধবী নারী দেখা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য পিতার একটা অবশ্য করণীয় হক হলো বাবা বিবাহ করবে একটা সতী সাধবী নারী দেখা। কেন একটা সতী সাধবী নারী বিবাহ করবে? আল্লাহর বান্দারা, আমার বাবা যদি একজন সতী সাধবী, কোন যুবক যদি একজন আল্লাহওয়ালা কোন মহিলাকে বিবাহ করে, নিঃসন্দেহে আশা করা যায় ওর গর্ভে আল্লাহ যে সন্তানটা দিবে অবশ্যই আল্লাহর বান্দের গর্ভ থেকে আল্লাহ একজন আল্লাহওয়ালা সন্তান দুনিয়ায় পাঠাইবে। সুবহানাল্লাহ। কারণ যেই মহিলা দিনদারি হয় ও কখনোই নামাজ কাজা করে না। বর্তমানে বলতে গেলে একটি বিষয় বলতে চাই, বলতে পারি অবশ্যই ভুল হবে না, আমাদের সমাজে অধিকাংশ নারীরাই নামাজে অলসতা করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই চায় না, সুস্থ অবস্থায় নামাজ পড়ে না, অসুস্থ বাদ দিয়ে দিলাম, ভালো অবস্থায় আছে এরপরেও নামাজ আদায় করতে চায় না। দিনী মাহফিলে আগমন করে কিন্তু এশার নামাজটাই পড়ে না। আমরা এখানে যারা এসেছি, আমি আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করে বুঝাইতে চাই। আপনারা পাঞ্জেগানা নামাজ আপনারা আদায় করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু অনেক সময় দেখা যায় জুমার নামাজটা আদায় কইরা আমরা ইনশাআল্লাহ বাসায় চলে যাই। এমন মুসল্লি আছে যে চিন্তা করে জুমার দিনে আগে আগে মসজিদে গেলে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই উট কুরবানির সওয়াব আগে গেলে না পরে গেলে? জোরে বলেন। আমরা কখন যাই? ইনশাআল্লাহ আগে যাই। তো দুই একজন, কিন্তু অধিকাংশই খুতবার পরে, অধিকাংশই দেখা যায় জুমা নামাজেও এক রাকাত ফেল। এমন মুসল্লি আছে না নাই? কি কাজ! হায় হায়, জুমার দিনও কাজের অভাব নাই। কই যাইলা পরেই যায়, একটু পরেই যায়, গিয়া দেখে খুতবাও শেষ, নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি করবে ওরা মনেই হচ্ছে না। ও যে মুসল্লি, ও বৈশা গেছে, ও ইনশাআল্লাহ পরে 2 রাকাত নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, যার জুমা নামাজ ছুটে গেছে ও কি নামাজ পড়বে বলেন তো? যার জুমা নামাজ ছুটে গেছে ও তো জুমা নামাজ পড়তে পারবে না, ওর কি নামাজ পড়তে হবে? জোহরের নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? এটাও আপনারা জানেন না? এতবার শুনলেন, জীবনে বুড়ো হয়ে গেলেন তাই আনসার করতে পারতেছেন না। খালি এমন সুর দেয় হুজুররা, এমন সুর লাগায়, পাগল পাত কি বলে, মাহফিল থেকে বের হওয়ার আগে সব ভুলে যায়। আছে না? আবার এমনও বক্তা আসে পারে মঞ্চে এসে গান গায়, আবার মঞ্চে আসার আগে মেকআপ করে। আছে না নাই? যুবকরা পাগল হয়েছে, যুবকরা পাগল হয়ে গেছে ওদেরকে নিয়ে। কি আর টাকা চান কত হুজুর, যা চান তাই দেব, মাগারটা ডেট দেন না। ডেট চাই আমাদের, মানে ভাইরাল আল্লাহ নাকি লোক জমা হয়। লোক দিয়ে তুমি কি করবা? কবুল হওয়া শর্ত। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কবুল হতে হবে। তো আল্লাহর বান্দারা, যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আমাদের নিয়তের ভিতরেই তো আছে হলো গাফলা। তো আপনি জুমা পান নাই, আপনি জোহর নামাজ পড়েন,
তে মুসল্লি আমরা এমন আজান হওয়ার পরেও আমাদের চিন্তা চেতনা একটু পরে যায়, একটু পরে যায়, একটু পরে যায় না। আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ কর্ম করা যাবে। যদি আমরা এমন করে জীবন গঠন করতে পারি, আমাদেরকে সম্মান ইজ্জত দিবেন একজন আওয়াজ বন্ধ নাই, আওয়াজ করে বলেন তিনি কে? কাম টু মাই পয়েন্টে ফিরে আসে আমার ভাইয়েরা, কান্না গানা। ইতিহাসের পাতায় বর্ণনা করা হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় এত বড় মুফাসসির, এত বড় আলেম তার জামানায় কেউ ছিল না। বলে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় মুফাসসির ছিলেন, তার কি অবস্থায় আছেন, কি হাল, কি অবস্থা, কবর আপনার লগে কি আচরণ শুরু করেছে একটু বলেন না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরেই আল্লাহর বান্দাকে স্বপ্নের ভিতরে বইলা দেয়, আরে আল্লাহর বান্দা শোনো, কবরে খুব ভালো অবস্থায় আছি, কবরে শান্তিতে আছি, আল্লাহ তাআলা আমার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। আরেকবার আওয়াজ কইরা বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা স্বপ্নেই বলে, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ ভালো রেখেছেন, ভালো অবস্থানে আছি, কবর জান্নাতের বাগান। সব গল্প কইরা ডাক দিয়া কয়, শোনো, তবে একটা খুশির বিষয় শোনো, আমার বাড়ির পাশেই যে কামার আছে, আল্লাহ তাআলা আমার সে বড় জান্নাতটা ওই কামার বান্দাকে আল্লাহ দান কইরা দিছে। আল্লাহ আমাকে জান্নাত দিছে, হ্যাঁ, তবে আমার চেয়ে বড় জান্নাতটা আমার পাশের বাড়ির কামার, যে লোহা পিটাইয়া দিন মজুরি আনে, ওই টাকা দিয়া পরিবারের যে ভরণ পোষণ চালায়, আল্লাহ আমার চেয়ে ওই পাশের বাড়ির কামারকে আমার চেয়ে বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতর শুনলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন কইরা যখন বলে, আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। পরের দিন দেরি না কইরা কামার বান্দার বাড়িতে চলে গেছেন। দেখে আল্লাহর বান্দা কামার জীবনে কি নেক আমল করেছিল, যে নেক আমলটা করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সে কামার বান্দাকে আল্লাহ বড় জান্নাতটা দান করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা নে আমার, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা কইরা চইলা গেছে। কামার বান্দার বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারা বান্দিরা, এই পরিবার থেকে আল্লাহর বান্দা কামার বিদায় নিছে। বলে হ্যাঁ। বলে এসেছি একটা বিষয় জানার জন্য, তার জীবনের একটা ভালো একটু অকেয়ায় ভালো একটি আমলের কথা আমাদেরকে বলেন, যে আমলটা উল্লেখযোগ্য ছিল একটু আমাদেরকে বলেন, যেই কারণে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলার পরেই বাড়ির মানুষকে ডাক দেয়া কয়, শোনেন, তার তো পেশাই ছিল লোহা পিটাইয়া লোহার জিনিস আবিষ্কার করা, লোহা আগুনের ভিতরে দিয়া পোড়াইয়া নরম বানাইয়া আল্লাহর বান্দা সুন্দর কইরা জিনিস বানাইতো। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতাম, আমরা দেখতাম আমার বাবা অথবা আমার স্বামী যখনই লোহা পিটাইতো হঠাৎ কইরা হাতুড়িটা মনে করেন যে মাথার উপর উঠাইছে, হাতুড়ি মাথার উপর উঠাইছে, আর সামনে লোহা আছে বাড়ি দিয়া দিবে। এমন সময় মসজিদের মিনারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আযানের ধ্বনি বইরা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন হয়ে যাইতো, আমরা লক্ষ্য করতাম আমার বাবা হাতুড়িয়ার সামনে না আইনা হাতুড়ি পিছনে ফেলে দিয়া আমার বাবা সমস্ত কাজ রাইখা মসজিদে গিয়া আল্লাহ তাআলার সাথে মেরাজ করত। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দার জন্য মেরাজ। বানাইছেন কে? আল্লাহু আকবার কইবেন না আপনারা? নামাজ হলো মেরাজ।
যদি আমি আপনি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি তাদিল আরকানের সহি সুন্নত তরিকায়, আমার আপনার নামাজটাকে আমার আল্লাহ তাআলা মেরাজ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কামার আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ না, দুনিয়ার কোনো কাজ না করে পিছনেই তিনি ওই জাহাতুরিটা ফেলে দিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জামানার বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সে কামার বান্দাকে আমার আল্লাহ বড় জান্নাত দিয়া কলজা ঠান্ডা বানাইয়া দিছে। আওয়াজ বন্ধ নয়, আনন্দবাসী একবার আওয়াজ কইরা বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আর আমরা কি করি? একটু পরে যাই, একটু পরে যাই, একটু পরে যাই। না আছে দুম্বা, না আছে উট, না আছে খাসি, না আছে গরু, না আছে বলে অন্য কিছু, বলে আমার আমল নামায় প্রতি জুমায় আন্ডা 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 ছাড়া কোনো কিছুই মেলে না। কথা বলেন ঠিক কিনা? আন্ডা মানে কি? আন্ডা মানে কি? বলে প্রতি জুমায় আন্ডা মানে ডিম দান করে সব ছাড়া আমার কিছু হয় না। তার মানে আমি সবার পিছে যাই আর সবার আগে বের হইয়া মসজিদ থেকে আসি। এই স্বভাব মনে হয় আনন্দনগর বাসিন্দায়, তবে আমার তারাশে আছে অনেক মুসল্লি সবার পিছে যায় আর সবার আগে ভালো জুতা নিয়ে বাড়ি যায়। এমন আছে না? কিছু আছে চালাক মুসল্লি, ওরা চিন্তা করে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন জুতা পাই দেব, মানে সবার পিছে এসে আগে যায়, জুতা গিয়ে দেয় পরে নাই। আছে না নাই? আল্লাহর বান্দারা যাদের মসজিদি পরিবেশ ভালো লাগে না, এই বাজারে গেলে উঠতে চাই না, দোকানে গেলে উঠতে চাই না, কিন্তু মসজিদে গেলে ছটফা ছটফা হুজুর খালি বারবার ঘরের দিকে তাকা, হুজুর দেখেন সময় কিন্তু হয়েছে, হুজুর দেখেন সময় কিন্তু হয়েছে, মানে মসজিদ থেকে বের হতে পারলে মনে জাহান মানে জেলখানা থেকে বের হচ্ছে, এমন ছটফট করে। আল্লাহর বান্দারা না, যারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা মসজিদে গেলে সহজে মসজিদ থেকে বের হতে চায় না। কেন? যখন মসজিদে আমরা ঢুকি আমাদের গুনাহগুলো কাঁধে কইরা ফেরেশতারা মসজিদের দরজা দণ্ডায়মান হইয়া খাড়ায়া থাকে। সুবহানাল্লাহ বলেন না? বলে আমি আপনি যখন ঢুকি নিষ্পাপ অবস্থায় মসজিদে প্রবেশ করি, আল্লাহু আকবার বলেন, বের হব কা? বের কেন হব? বলে আমি এত বড় গুনাহগার, এত বড় বড় গুনাহ করেছি, বলে আমার চেয়ে বড় গুনাহগার এই এলাকার কেউ নাই, আমার চেয়ে বেশি গুনাহ নিয়ে মসজিদে কেউ যায় নাই। বলে আজকে আমি বড় গুনাহগার, এই মসজিদে যারা এসেছে আমার সমান কেউ গুনাহ নিয়ে আসে নাই। বলে আমি যত গুনাহ করেছি একটা গুনাহ যদি এক পালায় রাখে আর সবার গুনাহ এক পালায় রাখে, বলে আমারটাই ভারী। বলে এত ওজনের গুনাহ লইয়া আসলাম, এরপরে মাওলা কত আমারে ভালোবাসলো, বলে আমার গুনাহগুলো মাওলা ফেরেশতার কাঁধে দিয়া বললে গোলাম এই যা ঢুইকা যা মসজিদে, তোর কাঁধে আর এখন কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ফেরেশতারা গুনাহ লইয়া দাঁড়ায় আছে মসজিদ দরজায়, এদিকে আমি নামাজে দাঁড়ায় আছি। নামাজে এত মজা, এতই তৃপ্তি পাই, যখন রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহ আদায় করছি, এত মজা এত মজা। সিজদায় গিয়া মাওলার কুদরতি পায় সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়ে দিছি, মাওলার পায় কুদরতি পায় সিজদা দিছি, এত মজা এত মজা। আত্তাহিয়াতু পড়ি, দরুদের মুসল্লা আছি, নবীর সালাম দে, মাওলা তো বড় খুশি। এ মুসলমান আত্তাহিয়াতু সুন্দর পইরা দরুদের মুসল্লা শেষ কইরা নিজের উপরে যে জুলুম করেছে গুনাহ কইরা কইরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলে আল্লাহ এত নাফরমানি করলাম, এত গুনাহ করলাম, আল্লাহ তুমি আমারে maaf করবা না? এই যে মাপের সাগরে আমি আপনি আছি, এত তৃপ্তি পাচ্ছি, নামাজের ভিতরে আছি, সহজে শেষ করছি না। নামাজ সমাপ্ত কইরা আবার জিকিরের মজমায় বৈশা গেলাম, জিকিরের হালকায় বৈশা গেলাম, সহজে বের হই না, সহজে বের হই না, সহজে বের হই না। এত গুনাহ আমার ভাইরা রে,
পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর ফেরেশতারা দাঁড়াইয়া আছে মসজিদের সামনে। ডাক দেয়া কয় আল্লাহ, তোমার বান্দা এত ভারী গুনাহ করেছে, সব আমাদের কাঁধে দিয়ে বসে ঢুকাইলা, বের তো হয় না, আর তো পাই না। আল্লাহকে একটু দেরি করো, অবশ্যই আমার বান্দা বের হবে। এরপরেও না বের হয় না, আল্লাহকে আর একটু দেরি করো, বের হবে। এরপরেও বান্দা যখন বের হয় না, মসজিদেই আছে, এরপরেও বান্দা যখন বের হয় না, ফেরেশতা ডাকতে থাকে আল্লাহ কি করব, বের হয় না, বের হয় না, আর তো পারি না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে যা রে যা, ওই দেখনা চাষকরি এলাকার পাশে একটা বিল আছে, চনল বিল, ওই বিলের মাছ বরাবর আমার বান্দা জাকারিয়ার গুনাহগুলো ছাইরা দে, ছাইরা দে, ছাইরা দে, ফাইলা দে, ফাইলা দে। আল্লাহর ফেরেশতারা আমার আপনার গুনাহগুলো নিয়ে চইলা যায়। আল্লাহর বান্দারা আল্লাহ যে বলে ফাইলা দে, ছাইরা দে, ছাইরা দে। যদি মসজিদ ভালো লাগে, মসজিদ পরিবেশ ভালো লাগে, মসজিদের সময়টা দিয়ে দাও। আল্লাহ যদি চাহে তো বলো আমার আমলনামা, তোমার আমলনামার গুনাহ আল্লাহ সেকেন্ডে জোরাইয়া মাফ কইরা মাসুম বানাইতে আল্লাহ পারে কি পারে না? আল্লাহর সেই দয়া আমার আপনার উপর আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সবার চেয়ে আমাকে আপনাকে সবচেয়ে সবচেয়ে বেশি মহব্বত যিনি করেন, আওয়াজ বন্ধ থাকবে না, তিনি কে? হলো না? হক আদায় হলো না? আমাকে আপনাকে ভালোবাসে কে? এই জোরে বলো না, কে কে কে? ওই মাওলাকে আজও চিনি নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তার কিতাবে লেখা আছে, ও আল্লাহর বান্দারা, তিনি বলেছেন কেউ যদি রবকে পেয়ে যায় সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যে রবকে পায় নাই, দুনিয়ার সব পাইছে, দুনিয়ার প্রাইম মিনিস্টার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আরো কত ক্ষমতা আছে, ওগুলো পাইছে। দুনিয়ার চাষকর বাজারে তোমার চেয়ে বড় ধরিয়ার কেউ নাই। দুনিয়ার সব পাইছো, কিন্তু মাওলারে তুমি পাও নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তুমি কিছুই পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। আমরা একজনকে পেতে চাই, আওয়াজ কইরা বলেন তিনি কে? যাকে পাইলে আর কোনো কিছুই লাগে না, যাকে পাইলে আর কোনো ভয় থাকে না, যাকে পাইলে সব হয়। আনন্দনগরবাসী আওয়াজ কইরা আরেকবার বলেন না তিনি কে? সেই আল্লাহ যদি চায় মুহূর্তে আমার আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তাআলা ছোট্ট কাজকে যদি কবুল কইরা নেয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল কইরা নেয়। আবার এমন আছে বাবা, ছোট্ট গুনাহের কারণে আল্লাহ তাআলার মুমিনের খাতা টাকার নামটা কাটা হইয়া যায়, আল্লাহর প্রিয় পাত্র আর থাকা যায় না। এই জন্য বলছিলাম বাবারা, মসজিদি পরিবেশ আমাদের অনেকের ভালো লাগে না, পিছনে যাই আগে বের হইয়া আসে। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে মানুষকে বুঝাইবার জন্য, কেন মসজিদি পরিবেশ তোমার ভালো লাগবে না এইটা বুঝাইবার জন্য একটা ওয়াকিয়া এনেছেন। যারা মসজিদি পরিবেশের সময় দেয় না, পিছনে যায় আগেই বের হয়ে আসে, ওদেরকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আগে বায়ান শুনে এরপরে যে কোনো মাইন্ডে যাইবেন। আবার বলতে পারবে না মানুষ কি শয়তান হয়? বলে শয়তানের চেয়ে বড় হয়। যদি শয়তানের চেয়ে মারাত্মক যদি গুনাহ করে থাকে, নষ্টামি কাজ করে থাকে, বলে শয়তানের চেয়ে বড় কিছু তাকে বলা যায়। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কি না? তার প্রমাণ হলো এই মানিকগঞ্জে, এই একবার এদিক যাও একবার ওদিক যাও, তুমি কি এমপি সাহেব নাকি? কেন সামনে দিয়ে দৌড়ে দৌড়ি কে? বয়া কথা বলো, বয়া কথা বলো। আপনার কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পাইতেছেন? আমি তো আগেই কইছি আমি ছোট মানুষ, ওস্তাদজি কথা বলার পরে আমাদের আর কথা বলা লাগে না। তবে আজকে আমি ওস্তাদজির কথা কখনো শুনি নাই। আমি চাষ করে অনেক এসেছি, আমি তো আজকে অনেক অসুস্থ।
গতকাল এবং তার আগের রাত এদিকে তো আপনাদের আবুল খায়ের আনসারী ভাই অনেক আসে, উনি ছিল অসুস্থ, তার সাথে আমিও ছিলাম। আমি 3 ঘন্টা, সে 1.5 ঘন্টা, কালকেও 3 ঘন্টা মানে ওয়াজ কালেকশন। আবার দেখা যায় আমরা ছোট মানুষ, মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে মাহফিলে আসা লাগে, মানে টাকা কম বুঝেন নাই। ঠান্ডা এসে বামনগোলা থেকে গেছি, যাওয়ার বেলা ওই মাহফিলে করছে কি দেখেন, এই কে বা কে করছে, আমার মোটরসাইকেল এসে মোটরসাইকেলের যে পিক আপ টানে না, ওই পিক আপের যে তারটা কেটে দিছে, ওই মাইক গলায় করছে, ওই মাইক গলায় ধরছিলাম ওরে। ও যে মাইক আনছে না, ওর মিক্সার আনছে, মিক্সার নষ্ট হয়ে গেছে। এমন যে মাইক দিছে একটু আওয়াজ টাওয়াজ কিছু না। আমি কইছি বারে মাইক আনলে মাইক বন্ধ কি দিয়ে আওয়াজ করবো এখন কম, হ্যাঁ তো ভালো মাইক নিয়ে আসবে না, নষ্ট মাইক আনছে। এইটুক বলছি, আর কিছু কই নাই। বললাম শোনো, হাফিজুর রহমান কুয়াকাটা আমাদের সলঙ্গা এসেছিল এই 5 তারিখ, রানিং 5 তারিখে রাত 11টায় আসার পরে। আমি ওই দিন ছিলাম কালীহাতি প্রোগ্রাম, পরের দিন শুনলাম আইসা 11টায় মঞ্চে বৈশা 11:30 পর্যন্ত আধা ঘন্টা শুধু মাইক সেটিং করছে। আবার তার 10 দিন আগের থেকে অপারেটর যারা, ওরা মাইক কোন জায়গায় কিভাবে লাগাইলে ভালো হয়, ওরা 10 দিন লাগাইছে। এরপর তার আগে 2-3 বক্তা ওয়াজ করছে, ওরা মাগার সাটায় গেছে। আর হাফিজুর রহমান কুয়াকাটা মঞ্চে গিয়া আরো আধা ঘন্টা মাইক সেটিং করতে লাগছে। তা বললাম শোনো, হাফিজুর রহমান কুয়াকাটা ওয়াজই করে 50 মিনিট অথবা 1 ঘন্টা, না 1.5 ঘন্টা, এরকম করেই না। তা মাইক সেট কতগুলো আনে, বলে আমার সে উঁচা হয় মাইক সেট, কতক্ষণ না আপনারা। এত সুন্দর মাইকে বৈশা যদি আবার আধা ঘন্টা সেটিং করা লাগে, আমাদের সমাজে মাইক্রোফোন নিয়ে আসো, বরফ বেচা মাইক্রোফোন সেটও নরমাল, আবার ওয়াজও করাও 3 ঘন্টা করে করে। আমরা 22 কিলো করে বলে ভালো মাইক নিয়ে আসি। এইটা বলছে ও রাগ করে চুরি করে আমার মোটরসাইকেল তার দিছে কেটে। আমি তারা শেষ না পারি কি যে একটা কাউল বা ওই যে ওই দিনে আসতে ঠান্ডা লাগছে, 2-3 দিন আগে আর ঠান্ডা সারতেছে না। তো আমি ছোট মানুষ, আগে বলছি আমি লম্বা সময় ওয়াজ করব না, অল্প কয়েকটা মিনিট ইনশাআল্লাহ। শুধু বুঝাইতে চাই, আপনি নেক আমল করবে না, আপনার সন্তান গুনাহ করবে না, এটা হবে না। হতে পারে এর কারণে আপনাকে আমাকে জাহান্নামে হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর বান্দারা, রানিং যেই বলতে চাই, শয়তানের চেয়ে বড় শয়তান, মানুষরূপী কিন্তু বড় শয়তান, নাম হলো আউল ফাউল বাউল আবুল সরকার মানিকগঞ্জের। কথা বলেন না কেন আপনারা? ও শয়তানের চেয়ে বড়। আসমানের নিচে, জমিনের উপরে, আমার লাইফ, আপনার লাইফ, আপনার বয়সে, আমার বয়সে, আমার দাদার বয়সে হয়তো কেউ শুনতে পায় নাই। এই আউল ফাউল নামের এই আবুল সরকার, এই নষ্টামি, নোংরামি, কুখ্যাত সন্ত্রাসী, নষ্ট চরিত্রের মানুষ, আল্লাহর এই ভাই উঠবেন কি? আপনি ওই পক্ষের লোক নাকি? আবার আপনি আরে একটা প্রোগ্রাম বাংলার জমিনে, বাউলদের যে সংস্কৃতি রয়েছে, ওদের কোন প্রোগ্রাম বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? কারণ ওরা আমাদের সংবিধান, আমাদের কলিজায় হাত দিয়েছে। ওই আবুল সরকার চেয়ে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও তো আরো ভুলভাল কইরা তেলাওয়াত করেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর ওই শয়তান বলেছে আল্লাহ নাকি সূরা নাস নাচতে কইছে, নাচতে কইছে, নাচতে কইছে। নাউজুবিল্লাহ কইবেন না? ওই ভিডিও আপনারা দেখেন নাই? ভিডিও আপনারা দেখেন নাই? মানিকগঞ্জের প্রত্যেকটা আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার জমিনে আর কোথায় কি হবে এটা আমরা জানি না, কিন্তু মানিকগঞ্জের জমিনে সামনের ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই, আর কোনদিন মানিকগঞ্জের জমিনে একটা সংস্কৃতির নামে বাউল কোনো গান হবে না, বাউলের কোনো অনুষ্ঠান মানিকগঞ্জের জমিনে হতে দেওয়া হবে না। সিরাজগঞ্জবাসীকে বলতে চাই, যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমাদের কলিজায় আঘাত করেছে, ওই বাউলদের কোনো অনুষ্ঠান সিরাজগঞ্জের মাটিতে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কি না? এ ভাই হাসেন কি লাগা? কি লাগা হাসেন? আপনার ইমানি দায়িত্ব, আপনার আমার ইমানি দায়িত্ব।
কোরআনের সূরা নিয়ে কোরআন নিয়ে ব্যঙ্গ করে আর এই মুরতাদ ওই জাহেলের বিপক্ষে স্লোগান দিতে গিয়ে তুমি হাসো, এটা হাসার স্লোগান নয় মিয়া, এটা তোমার আমার ইমানি একটা দায়িত্ব, ইমানি একটা স্লোগান, যে স্লোগানের মাধ্যমে বাতিলরা ভয় পায়, আওয়াজ করে কথা বলেন না, ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আমরা থাকতে চাই, কারণ আমরা কাউকে দূরে রাখতে চাই না, আমরা সবাইকে আপন করে নিজের কাছে আনতে চাই। কিন্তু কেউ যদি আমাদের ইসলাম নিয়ে, আমাদের রবকে নিয়ে, আমাদের নেতাকে নিয়ে, আমাদের কোরআন নিয়ে কেউ যদি তামাশা করে, কেউ যদি খেলা করতে চায়, কেউ যদি তুচ্ছ করতে চায়, আমরা সাথ দেব না ইনশাআল্লাহ। এজন্য দেখতে মানুষ, কিন্তু ওর যদি আচরণটা শয়তানের মতো হয়, শয়তানের চেয়েও বড় হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা কিতাবে লেখেন, এক বান্দা নিয়ত করেছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও আমি এক বেলা শয়তানকে খাবার খাওয়াইয়া দেব। সুবহানাল্লাহ। তা শয়তানকে দেখা যায়? দেখা যায় না। আল্লাহর বান্দা নিয়াত করেছে আমি শয়তানকে এক বেলা খানা খাওয়াইব। অনেকেই তো আমাদের সমাজে আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ জানার পরেও মাজারে গিয়া কয়, মাজারওয়ালা আমার স্ত্রীর গর্ভে তুমি একটা সন্তান দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভালোই তো বোঝেন আপনারা, দেখি কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, ভালোই তো বোঝেন আপনারা। আচ্ছা, ওই যে মাজারে পয়রা আছে ওকে সন্তান দিতে পারে, সন্তান দিতে পারে, কিন্তু আল্লাহ, আপনারা কোনদিন নওগাঁ মাজারে গিয়েছেন কিনা? নওগাঁ এখান থেকে কত দূরে? নওগাঁ গেছেন না আপনারা? আমি কিন্তু কয়েকটা দামি কথা বলতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের নওগাঁ মাজারে গিয়ে দেখবেন যে ওরসে কি হয় সেটা তো পরের বিষয়, এই শুক্রবারের দিনে গিয়ে দেখবেন যে পুরুষের তুলনায় নারী ডবলের ডবল। ওখানে নিয়ে যা খাসি, আবার নিয়ে যা মুরগি, আবার নিয়ে যা অনেক কিছু নিয়ে জবাই করে তাবারক পাক করে। যদি গিয়া বলা যায় কিসের তাবারক, কয় যে মানুষা করছিলাম, যদি অলির দরবারে এসে যদি ওই একটা সন্তান পাই তাহলে অলির দরবারে এসে গরু জবাই করে সবাই খাওয়াইয়া দিব। কোন জায়গার জিনিস কোথায় নিয়ে গেছে? সন্তান দিল আল্লাহ, আর অলির মাজারে গিয়ে গরু জবাই করে মানুষে খাওয়াইতেছেন। যে কয়জন গেছে, দুই একজন বেটা চল গিয়ে নামাজ আদায় করে, বাদ বাকি সব বেটা চল আর সব মিছল, না আছে পর্দা, না আছে হায়া, না আছে নামাজ। ওরা সন্তান দিল আল্লাহ, আল্লাহর উপর সন্তুষ্ট না হইয়া মাজারে গিয়া না আছে নামাজ, না আছে পর্দা, খিচুড়ি রান্না পিকনিক করে। আল্লাহ কয় সুতার বাড়ি সামনে আছে, শিরক করছি শিরক, শিরকের কারণে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান দেয় কে? জোরে বলেন কে? নাকি অন্য কেউ দেয়? কিন্তু অনেকে আছে দেয়, কয় যে বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। গান আছে না নাই? কাম টু মাই বয়ান ফিরে আসে আমার ভাইয়ের, লম্বা করব না আলোচনা। আল্লাহর বান্দা বলেছে, আল্লাহ আমার একটা সন্তান তুমি দাও, আমার যদি সন্তান হয় আমি এক বেলা মিস্টার শয়তানকে খাবার খাওয়াইয়া দেব। আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়ে দিয়েছে। মারহাবা বলেন, মারহাবা খান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিন্তা করে, আল্লাহ আমি তো ওসিয়ত করেছি, ওসিয়ত পুরা করতে হবে, মান্নত করেছি, মান্নতটা পুরা করতে হবে। তাহলে এখন সন্তান কোথায় খুঁজে পাই? আলেমের কাছে চলে গেছেন। যদি আপনারা কোনো সমস্যায় পড়ে যান, বলেন তো মাঝে মধ্যে মুফতি আল আমিনের কাছে আপনারা যান কি যান না? হুজুর এই সমস্যা আমার সমাধান দেন, কারণ হুজুরই তো দিবে, কারণ আপনি তারা কোরআন হাদিস পড়েন নাই, হুজুর পড়েছে। এই জন্য দুনিয়াবী সমস্যা আপনারা মিটায় দেন। হ্যাঁ, কিন্তু আখিরাতের কোনো সমস্যায় যদি সম্মুখীন হন, হুজুরের কাছে যাওয়া দরকার আছে না নাই? আপনার কাছে কেমিস্ট্রি আছে, আপনার কাছে এইটা আছে, সেইটা আছে, আর হুজুরের কাছে আছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। হুজুর সমাধান দিয়ে দেয়। ডাক দিয়া কাও হুজুর একটা ওসিয়ত করেছি, কি বারে
বলে নিয়াত করেছিলাম আল্লাহ যদি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেয় তাহলে আমি শয়তানকে এক বেলায় খাবার খাওয়ায় দেব। আল্লাহ সন্তান দিয়েছে, এখন ওসিয়তটা কিভাবে পুরা করা যায়, শয়তান কিভাবে আমি নির্ণয় করব। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া কয় এমন ওসিয়ত করলা আমি কেমন কইরা তোমাকে সমাধান দিয়ে দেব। হুজুর দিতেই হবে, আপনারা তো আলেম মানুষ। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া কয় তাহলে শোনো, তুমি বাড়ি চলে যাও, যাওয়ার পরে তোমাকে আমি একটা বিষয় শিখাইয়া দেই। তুমি 3টা জুমা তুমি খেয়াল করবা, 3 জুমা খেয়াল করে দেখবা কে সবার শেষে মসজিদে যায় আর সবার আগে মসজিদ থেকে বের হইয়া আসে। 3 জুমা যাকে এই অবস্থা দেখবা ওকে দাওয়াত দিয়া এক বেলা খাবার খাওয়াইলে তোমার মান্যতটা পুরা হইয়া যাইবে। ওই যে মসজিদে পরিবেশ ভালো লাগে না, ওখান থেকে কিন্তু এখানে আগমন করলাম। যুবক চলে গেছেন, বিয়ে হয় না আমার, জুমার দিনে মদিলে তামান্না নিয়ে চলে গেছেন, দাঁড়িয়ে আছেন মসজিদের গেটে, কে পরে ঢোকে খেয়াল করে দেখে সবাই ঢোকে, সবার শেষে তার চাচা ঢুকেছে। মারহাবা, কে ঢুকছে? চিন্তা করে আল্লাহ, চাচাই মনে হয় ওই দলে পড়ে না, সামনে তো আরো 2 জুমা আছে, দেখা যায় কি হয়। ওই জুমা যাওয়ার পরে 2 নাম্বার জুমায় তিনি চলে গেছেন, লক্ষ্য করে কে সবার পিছনে যায়, বলে তাও আবার চাচার নাম, আবার চাচা। চিন্তা করে আল্লাহ, চাচাই মনে হয় দলে পইরা যায়। 3য় জুমায় গিয়া দেখে সবার শেষে চাচাই মসজিদে প্রবেশ করেছে, সবার আগেই বের হয়। স্ত্রীকে আগেই বলেছে আজকে বাসায় রান্না বান্না ভালো হবে, আজকে ওসিয়তটা পূরণ করা হবে, ওই লোককে বাসায় এনে মেহমানদারি করাইব। নামাজ শেষ কইরা চাচা বের হয়, ডাক দিয়া কয় হাত ধইরা, চাচা একটু আমার বাসায় চলেন। কি হয়েছে বলে, একটু চলেন যাই। বাসায় নিয়ে গেছে, সুন্দর খানা পিনার পরিবেশ। কিরে বাদ দাও তো, আগে দিস না, এত সুন্দর খানার পরিবেশ কা? কয় আগে খান তারপরে বলা হবে। আল্লাহর বান্দারা চাচারে সুন্দর করে খাওয়ায়, চাচা খুশি মনে খায়, কিন্তু পরে যে মায়ের আছে, ওস্তাদের মায়ের শেষ রাইতে এইটা চাচা আর বোঝে নাই। সুন্দর করে খাওয়ার পর ডাক দিয়া কয় ভাইস্তা কি হয়েছে একটু বল না, কি জন্য খাওয়াইলি? যখন বলছে ওসিয়তটা পুরা করলাম, এইটা আমি মান্যত করেছিলাম, আলেম আমারে শিখাইয়া দিয়েছিল যে পরে যায় আগে বের হয়, পরে তুমি খাওয়াইলে মান্যতটা পুরা হয়ে যায়। চাচার মনটা বেজার। যারা এই জায়গায় বসে আছেন এই মানের মুসল্লি, আমি আপনাদেরকে বলতে চাই, যাইবেন পরে বের হইবেন, যাইবেন আগে বের হইবেন পরে, ঢুকবেন আগে বের হইবেন পরে। কেন এ গোলাম, তুই কত গুনাহ করেছিস, আমার মাওলা তো ভালোই জানে। তোর গুনাহ লইয়া লইয়া ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়ায় থাকে, বান্দা যদি একটু দেরি কইরা মসজিদ থেকে বের হও, আল্লাহ খুশি হইয়া গুনাহ সরাইয়া ফাইলা গুনাহ মুক্ত নিষ্পাপ বানাইতে আমার আল্লাহ পারে কি পারে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার বলেন। আনন্দনগর এলাকার বাবারা, তুমি পাহাড় পর্যন্ত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ তোমার আমার মালিক কয় তার চেয়ে রহমত আমার বেশি। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন পরিমাণ গুনাহ, আল্লাহ কয় তার চেয়ে দয়া আমার বেশি। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। কেন ভালোবাসি, কেমন ভালোবাসলাম খেয়াল কর। আমি আল্লাহ বিনা দরখাস্তে তোকে মানুষ বানাইয়া দুনিয়া পাঠাইয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাকবীমের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেন, আনন্দনগর এলাকার বাবারা, মাওলা আমাকে তোমাকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আল্লাহ কোন মাখলুক রে বানায় না। আল্লাহু আকবার বলেন। একই বিহনে সৃষ্টি তোমার, নর আর নারীর দেহ,
তবু কেন পৃথক এত বলতে পারো কেহ? মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে। আমার চেহারা একরকম, আপনাদের চেহারা একরকম, আমার কণ্ঠ একরকম, মুফতি আল আমিন সাহেবের কণ্ঠ একরকম। কথা বলেন ঠিক কিনা? মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে। এসব তোমার কুদরত মাওলা তোমার কারি করে। নারীর কেন মুছ হয় না? নারীর কেন মুছ হয় না? মুখে হয় না দাড়ি। তোর বাড়িতে তোর বোন আছে, বয়স 18, বয়স হলো 22, বয়স 25, তোর বয়স হলো 16, 18, বোনের বয়স 25, বোনের মুখে মুছ নাই, দাড়িও নাই। এই জন্যই কবি ডাক দেয়া, নারীর কেন মুছ হয় না, মুখে হয় না দাড়ি। এসব তোমার কুদরত মাওলা তোমার কারিগরি। সৃষ্টির সৌন্দর্য একজনের আওয়াজ কইরা তিনি কে? আল্লাহ ডাক দিয়া কয়, কেন আমার ইবাদত করবি বান্দা? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র মানুষ আর জিনকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এ মুসলমান বাবারা কেন রবের ইবাদত করব? আল্লাহ সূরা বাকারা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। এই যে খলাকাকুম, আল্লাহ ডাক দিয়া কয় রব্বুকুম, ওই রবের ইবাদত করো, খলাকাকুম, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন নাকি অন্য কেউ? আওয়াজ কইরা বলেন, আমাদের সৃষ্টিকারী একজন, তিনি কে? আবার আওয়াজ কইরা বলেন, তিনি কে? মালিক ডাক দেয়া কই, জন্যই তো আমার ইবাদত করবি। আমি আল্লাহ তোকে মানুষ বানায়া দুনিয়া পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইতো, তাহলে আমি আপনি এত দামি হইতে পারতাম না। আল্লাহর বান্দারা, সময় নষ্ট না কইরা কয়েকটা আলোচনা আমি আপনাদের শোনাইয়া যেটা আমার প্রয়োজনের দিকে চলিয়া যাইব। আল্লাহর বান্দারা কেন রবের ইবাদত করব? আল্লাহ ডাক দেয়া, আমি তোকে মানুষ বানায় দুনিয়া পাঠাইলাম, কেন রবের ইবাদত করব? আল্লাহ ডাক দেয়া কয়, আমি তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, এই জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহর জমিনে হিন্দু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আপনারা যারা বসে আছেন, আপনারা মনে হয় দরখাস্ত করছিলেন, অ্যাপ্লাই করছিলেন যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। লেখিয়া দরখাস্ত করে আল্লাহ দিছিলেন, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে দিও। দরখাস্ত করছিলেন নাকি আপনারা? কেউ দিছিলেন? আল্লাহ কয় দরখাস্ত দাও নাই। আমি আল্লাহ ভালোবাসা বিনা দরখাস্তে তোকে মুসলমানের ঘরে আমি জন্ম দিয়েছি। মারহাবা বলেন। ইবাদত হবে কার? শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ ডাক দিয়ে কয়, এই জন্যই তো আমার ইবাদত করবি, শুকরিয়া আদায় করবি। দামি একজন নবীর উম্মত বানাইয়া আমি আল্লাহ দুনিয়া পাঠাইলাম। কেমন দামি নবী? বলে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা বলতো, আল্লাহ কেন তুমি নবী বানাইলা? আল্লাহ নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য মনে করতাম। আল্লাহ কেন তুমি নবী বানাইলা? আল্লাহ কয়, নবীরা দরখাস্ত কইরাও পায় না, আর তোদের দরখাস্ত বিহীন আমি আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শেষ নবীর উম্মত কইরা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। আওয়াজ বন্ধ নয়, খুশি মনে একবার জোরে বলা যায় নাকি মারহাবা? প্রিয় মুসলমান বাবারা আমার, আল্লাহর শুকরিয়া কেন আদায় হবে? রবের ইবাদত কেন আমি আপনি করব? রব বলেন, অনেক কথা আছে, মাত্র 5 মিনিটে আমি সমাপ্ত করব। আল্লাহর বান্দারা কেন রবের ইবাদত করব? আল্লাহ বলে, আমি তো তোকে পাগল বানাই নাই। যারা আমার সামনে বসে আছেন, যদি বেনটা লুজ হয়, আমি যদি পাগল হইতাম, বেল লুজ হইতো, তার রাস্তায় দাওয়াত কইরে জায়গা আইনা আমাকে সম্মানে চেয়ারে বসাইতেন না। বেল লুজ হইলে দুনিয়ার মানুষ মাওলানা বলে না, কেউ আর হাফিজ বলে না, কেউ আর মুন্সি বলে না, কেউ মাতব্বর বলে না, কেউ চেয়ারম্যান বলে না, কেউ প্রাইম মিনিস্টার বলে না। যতই সুন্দর চেয়ার হোক না কেন, দুনিয়ার মানুষ পাগল বইলা বইলা ডাক দেয়। রে আল্লাহর বান্দারা শোনো, যেই মালিক তোমারে পাগল বানায় না, তোমার বেন্ডা লুজ বানায় নাই, যেই
মালিক তোমার বেনটা সুন্দর বানাইয়া, তোমার দামি বানাইয়া, তোমার নামটা বিশ্বের মধ্যে ছড়াইয়া দিয়া ভালো মানুষ বানাইয়া রব তোমাকে দুনিয়া পাঠাইছে। ওই রবের ইবাদত মৃত্যু পর্যন্ত করার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কই, জন্যই তো আমার ইবাদত, আমার শুকরিয়া, কানের শ্রবণ শক্তি দিলাম, কেউ ঠসা কয় না। এই জন্যই তো আমার ইবাদত, আমি তোরে দিলাম এই যে দৃষ্টি শক্তি, এই যে চক্ষু দিলাম, চক্ষু, এই চক্ষুর মাধ্যমে দুনিয়ার সুন্দর নাচ নিয়ামত দেখা যায়। আল্লাহু আকবার কানা। এই জন্যই আমার ইবাদত আমি আল্লাহ জবান দিয়া দিলাম, জবান দিয়া নারাইয়া নারাইয়া কথা বলা যায়। এই চক্ষু না থাকলে মানুষ অন্ধ কয়, জবান শক্তি না থাকলে মানুষ কয় ঠসা, জবান না থাকলে মানুষ কয় বোবা, হাত না থাকলে মানুষ কয় যে একটা হাত নাই, পা না থাকলে কয় পঙ্গু। আল্লাহর বান্দারা, এই আনন্দনগর এলাকার বাবারা, যেই রব আমাকে সব দিয়েছে ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইবাদত করতে হবে কোথায় গিয়া? আরো আওয়াজ কইরা কোথায় গিয়া? আল্লাহ এই কথাও বলে দিয়েছেন আছে না নাই? ইন্নামা ইয়ামালু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদ আবাদ করবে তারা, চারটি গুণের অধিকারী হবে যারা। চার গুণওয়ালারা মসজিদ আবাদ করে। এই চার গুণওয়ালা কারা? আমি লম্বা সময় না বইলাম, লাস্টে 1 মিনিটে বইলে যাবে ইনশাআল্লাহ। নামাজ আদায় করতে হবে একটা নির্দিষ্ট জায়গায়, নাম হলো মসজিদ। মসজিদ কার ঘর? জোরে কান, কার ঘর? আর হাদিস যেটা পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। সুবহানাল্লাহ। আওয়াজ কইরা বলেন। জান্নাতে কারা কারা ঘর চান? হাত দেখান তো ইনশাআল্লাহ। 2 হাত তোলেন। টাকা দেন না দেন পরের বিষয়, আগে হাত দেখান। হাত নামান। সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের কথা কি মিথ্যা? রাসূল মিথ্যা বলেছেন? নবী বলেছেন, নেতা বলেছেন, যদি দুনিয়াতে তুমি মসজিদ বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, সন্তান নামাজ পড়ে না, আমি আপনাদের একটা ভালো একটা ওয়াজ শোনায়া যাইব। সন্তান নেশা করে, সন্তান জেনা করে, সন্তান ব্যভিচার করে, আমি আপনি খোঁজ খবর লইলা। আল্লাহর বান্দারা 100 200 500 2000 5000 10000 50000 টাকা করবেন দান, আল্লাহ বাড়া দিবে মান। আল্লাহ যেন জান্নাতে আমার আপনার নামে বালাখানা বানায় দেয়। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সর্বপ্রথম এক বান্দা